পবিত্র রমজান ও ঈদ উল ফিতরে টানা প্রায় ৪০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার ২৮ মার্চ। আগামীকাল রবিবার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান মুখর হয়ে উঠবে শিক্ষার্থীদের পদচারণায়। শিক্ষণ ঘাটতি পূরণে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হবে বাড়তি ক্লাস। লম্বা ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও আগামীকাল ২৯ মার্চ থেকে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমান ছুটি নির্ধারণ করেন। এতে ছুটি নিয়ে বৈষম্য দূর হয়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ করে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠায় তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের ছুটিও শেষ হচ্ছে ২৮ মার্চ। ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। পবিত্র রমজান মাস জুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিক্ষণ ঘাটতি পূরণে ১০টি শনিবার সাপ্তাহিক ছুটির দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। ছুটি শেষে ক্লাস শুরুর পর পরবর্তী শনিবারগুলোয় চলবে পাঠদান।